নেতৃবৃন্দু, উপস্থিত কর্মীবৃন্দু এবং এলাকার মূর্তিগণ এবং আমার উপস্থিত মা ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমি এসে শুনেছি এখানে মহিলাদেরকে দাওয়াত দেয় নেই, কিন্তু ওনারা এসেছে ওনাদের প্রাণপ্রিয় নেতা মোহাম্মদ শাহজাহানকে দেখার জন্য। ঠিক আসলে আমাদের তো জানেন নির্বাচনকালীন সময় এখন আমাদের 2-3টে করে প্রোগ্রাম থাকে। সব প্রোগ্রামে সবাই অংশগ্রহণ করতে পারে না। উনি আরেকটা প্রোগ্রামে গিয়েছে, আর জন্য আমাকে ওনার পক্ষ থেকে আপনাদের কাছে পাঠিয়েছে এবং আপনাদের সবার কাছে সালাম পাঠিয়েছে। ওনার পক্ষ থেকে সালাম। এবং উনি আপনাদেরকে উনি যখন এসেছিল নোয়াখালী 25শে জুন, তখনও কিন্তু এলাকার মা বোনেরা, আমার মনে আছে আপনারা গ্রিন হাউসের সামনে অনেকে দাঁড়িয়েছিল, অনেকে দাঁড়িয়েছিলেন। তারপরে আপনারা ঠিকমতো কখনো দেখতে পারেন নাই। আমি দেখি আপনার কাছে আসলে দুঃখ জানানোর কোনো কিছু করার নেই। তবে ইনশাল্লাহ আমি আপনাদের কথা দিচ্ছি, নির্বাচনের পূর্বে উনি আপনাদের এলাকায় একটা গণসংযোগ করে আপনার সাথে দেখা করে যাবে। আপনারা এই এখনকার এই দুর্বলতাকে একটু ক্ষমাসুন্দর দৃষ্টি দেখবেন, এই আশা বক্তব্য করছি। আর উনি আরো আপনাদের সাথে জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন। উনি যখন অসুস্থ ছিলেন আপনারা সবাই ওনার জন্য দোয়া করেছেন, নফল নামাজ পড়েছেন, তাহাজ্জুদ নামাজ পড়েছেন, কুরআন খতম করেছেন। এই জন্য উনি আপনাদের কাছে কৃতজ্ঞ। এবং উনি সাথে সাথে এও বলেছেন, যেহেতু আপনারা জানেন আমাদের নেত্রী অসুস্থ, ইতিমধ্যে আপনারা সবাই এবং আমরা সবাই দোয়াতে আল্লাহর রহমতে নেত্রী কিছুটা সুস্থ হয়েছে এবং নেত্রীকে এখন বিদেশে চিকিৎসা নেওয়ার মতো অবস্থা হয়েছে। এটা আল্লাহর অশেষ রহমত, এটা কোনো ভাবেই সম্ভব ছিল না। আল্লাহর রহমতে উনি উন্নতি হয়েছে। আমরা আশা করি আপনারা আরো বেশি বেশি করে দোয়া চাইছেন। উনি আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে উনি আমাদের মাঝে আবারও ফিরে আসবেন, আমাদের নেতৃত্ব দিবেন, এই কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। কারণ সময় অত্যন্ত কম। আমাদের প্রধানমন্ত্রী বক্তব্য দিবেন, আমার সভাপতি বক্তব্য দিবেন। তো আল্লাহ হাফেজ। বাংলার জিন্দাবাদ, বাংলার জাতীয় দল জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন পৌর বিএনপির সাবেক সংগ্রামী সভাপতি, আমাদের দুর্দিনের নেতৃত্ব দিয়েছেন আন্দোলন সংগ্রামে। আমরা নাসির ভাই অনেক সহযোগিতা পেয়েছি। সেই নাসির ভাইকে সংক্ষেপে সভাপতির মধ্যে সংক্ষেপে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি নাসির ভাইকে। জাতীয় বন্ধুগণ, আজকে ওয়ার্ড বিএনপি কর্তৃক আয়োজিত এখানে যদিও রাজনৈতিক বা আমাদের আমাদের আপনারা সকলে জানেন সাবেক 3বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আজকে সারা দেশে দোয়া হচ্ছে। তার এই অংশ হিসেবে আজকে এখানেও দোয়া মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। আপনারা দীর্ঘক্ষণ আমাদের নেতৃত্বের কথা শুনেছেন, আমি কিছু বলবো না। এখানে আবুল রশিদ আলম করবেন। আমি একটি কথাই বলবো, এই মাটি এবং এই দেশের মানুষের জন্য যার ত্যাগ সবচাইতে বেশি, যিনি এই দেশে আপসীন নেতৃত্ব দিয়ে গণতন্ত্র এনেছেন, যিনি 11-র সময় দেশ ত্যাগ করেন নাই এবং দেশের মানুষের সাথে ছিলেন। উনি বলছে বাইরে আমার কোনো ঠিকানা নাই। এখনো জীবনের শেষ সাহায্যে উনি আমাদের মাঝে আছেন এবং উনি বাংলাদেশের মানুষকে ভালোবেসে আছেন। আমি মনে করি এই বিরল নেতৃত্ব পৃথিবীর ইতিহাসে কম। আজকে সারা পৃথিবীর দুনিয়ার রাষ্ট্রপ্রধানরা ওনার খবর নিচ্ছেন। উনি এত ভাগ্যবান, আমি মনে করি যে তার ওনার কর্ম যেমন উনি আজকে তেমন সম্মানও পাচ্ছেন। শেষ বয়সে উনি আজকে বিবিএপির মর্যাদা পেয়েছেন। বাংলাদেশের স্বাধীনতার পরে কেউ বিবিএপির মর্যাদা কোনো পাবলিক পায় নাই, উনি পেয়েছেন। তাহলে আমি মনে করি এই যে নির্যাতন দুঃশাসনে ওনাকে অন্ধকার কারাগারে রেখে ওনাকে আজকে যে মৃত্যুর শয্যায় উনি আজকে আছেন, একটিমাত্র কারণে জ্বালানোর জুলুমের কারণে আজকে তিনি এই দেশের মানুষের কাছে মজলুম জননেতা হিসেবে চিহ্নিত হয়েছে। তাই সকলকে, আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে, সালাম জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের এই দোয়া মাহফিলে হুমায়ুন ভাই আছে, যুবনেতা হুমায়ুন ভাই, শুভ ভাই, রতন ভাই এবং ছাত্রনেতা হোসেন ভাই রয়েছে। আমাদের এই কর্মসূচি শেষে আমাদের পরে স্টেশনে লিপিড বিতরণ কর্মসূচি রয়েছে, সবাইকে আমন্ত্রণ আছি। আর এই মুহূর্তে এখন বক্তব্য রাখবেন আজকের সভার সভাপতি, ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ইসলাম হোসেন। এই মুহূর্তে
সাবেক সাধারণ সম্পাদক নোয়াখালী পৌরসভার সাবেক মেয়র জনাব হারুনুর রশিদ আজাদ। নোয়াখালী পৌরসভা মাহফিলের সংগ্রামী সভাপতি আমাদের ইসমাইল নওয়াব, আমাদের মাঝে অনেক সম্মানিত নেতৃবৃন্দ, আমাদের জেলা পর্যায়ে উপজেলা পর্যায়ে আমাদের সন্তান সহ সকলের প্রতি আমি সম্মান রেখে বলছি। সময় নেই, সবাই না বলতে গেলে অনেক সময় লাগবে। আমাদের একটা নেতৃবৃন্দ, আমাদের দলের সকল পর্যায়ের নেতৃবৃন্দ, এলাকাবাসী, মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে এই প্রোগ্রামটি ছিল আমাদের একটা সাংগঠনিক কর্মসূচি, ধানের শীষের পক্ষে মোহাম্মদ শাহজাহানের পক্ষে নির্বাচনী প্রচারণা নিয়ে যাচ্ছে, কিন্তু আমরা সেটাকে ধরন পরিবর্তন করে আমরা এটাকে এখন আমরা যেখানে যাচ্ছি শুধুমাত্র আমাদের একটাই আকুতি মহান আল্লাহর কাছে যে আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আল্লাহ যেন সুস্থ করে আবার আমাদের মাঝে ফিরিয়ে দেন এবং দেশ এবং জাতির কল্যাণে তিনি যেন নিয়োজিত থাকতে পারেন, এটাই আমাদের সকলের আকুতি। কি বলে ঠিক আছে? অলরেডি আমরা সভা শুরুতে আমরা ইনশাআল্লাহ দোয়ার মাধ্যমে সভা শুরু করেছি, আর সময় বেশি নেই, বক্তব্য দেওয়া যাবে না। এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এই কথা বলেন আপনারা, এই কথা বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠার পর থেকে এই নোয়াখালী পৌরসভার প্রত্যেকটি পাড়া মহল্লা, প্রত্যেকটি গ্রাম, বিশেষ করে পদ্মপুর এলাকা, মাইন স্টেশন, নোয়াখালী কলেজ এরিয়া, এগুলো ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দুর্গ। এবং আমি একটা কথা বলতে চাই, এবং প্রতিটি নির্বাচন এই মোহাম্মদ শাহজাহানের সে হারিকেন মার্কার ভোট থেকে শুরু করে তিনি প্রায় 5 বার জাতীয় সংসদ ভোট করেছেন, 4 বার নির্বাচিত হয়েছে। এই প্রত্যেকটি আমিও দুইবার আমাকে মেয়র বানিয়েছেন আপনারা, এই আপনারা এই অঞ্চলের মানুষ এবং সর্বোচ্চ ভোটে, এবং প্রত্যেকটি রাজনৈতিক কর্মকাণ্ডে, প্রত্যেকটি নির্বাচনী কর্মকাণ্ডে এই অঞ্চলের মানুষের যে ভূমিকা ছিল, যে সহযোগিতা ছিল, এটা আসলে আমরা কৃতজ্ঞতা কিভাবে আদায় করবো আমরা জানি না। এক কথা আমরা মন আল্লাহর কাছে আপনাদের জন্য দোয়া চাই, এবং অনেকগুলো পুরনো সেই মানুষগুলো আজকে দেখে খুবই ভালো লেগেছে যে আমরা আসলে অনেকদিন দীর্ঘ 16-17 বছর আওয়ামী দুঃশাসনের সময় আসলে আমরা স্বাভাবিকভাবে আমাদের সাংগঠনিক কাজকর্ম করতে পারি না, সত্য না করার কারণে আমাদের মধ্যে একটা যোগাযোগের ঘাটতি ছিল এবং আমরা যোগাযোগ করতে পারি না। তো আমি মনে করি ইনশাল্লাহ যে সময় আছে আমরা সেটা ইনশাল্লাহ আমরা সে পূরণ করে নেব। আমরা বিএনপি আপনাদের প্রাণের দল, বিএনপি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত দল, বেগম খালেদা জিয়ার দল, আমাদের তারেক রহমানের দল, আমাদের সকলের দল। এই দলের মাননীয় আজকে বর্তমান যিনি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে অন্তিম সময়ে নেই। আল্লাহ চাইলে কি ওনাকে সুস্থ করে দিতে পারেন না? আমি একটা দোয়া বলছি, আপনারা অনেকে যারা হুজুর আসলে জানবেন, রাব্বি আনি মাসালিয়াত দুরুওয়ান তারহামুর রাহিমিন। আইয়ুব আলাইহিস সালাম যখন একদম মৃত্যু সজ্জায়, তখন এই দোয়ার মাধ্যমে, আইয়ুব আলাইহিস সালাম একজন নবী, আল্লাহর একজন পয়গম্বর, এই দোয়ার মাধ্যমে আল্লাহ তাকে সেবা দান করেন, সুস্থতা দান করেন। এই দোয়াটা বলবেন, আর সবচেয়ে বড় আমাদের সূরা ফাতিহাকে সমস্ত রোগের সেবা হিসেবে আল্লাহ পবিত্র কোরআনে উল্লেখ করেছেন এবং হাদিসে উল্লেখ করেছেন। তো আমরা মনে করি ওই দোয়া না জানলে সূরা ফাতিহা করি, একটু করে নামাজ পড়ি, আমরা অনেকেই নামাজ পড়বো, মা বোনেরা বলবেন বেগম খালেদা জিয়ার জন্য একটু কায়মন বাক্যের দোয়া করবেন। কারণ আমাদের আজকে একটা পরিবারের ঐক্যের প্রতীক হচ্ছে মা, আমাদের বিএনপি পরিবারের ঐক্যের প্রতীক হচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া। এদেশের গণতন্ত্র, প্রতিটি রাজনৈতিক সংগ্রাম, স্বাধীনতার সার্বভৌমত্ব, আমি মনে করি গুরুত্ব প্রতীক হচ্ছে আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আমাদের এই ঐক্য, আমাদের যে কোনো কিছু বিনিময়ে আমাদের